স্বরবর্ণের মতো মুখটা যার, এই মালটা রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াকে। কি মুখটা দেখো, যেমন মুখ বাঘের ভাল্লুককে যখন ভাল্লুকের সাথে সঙ্গম করে না, ভাল্লুকের মুখ এমন হয়। হে গাইস, দিস ইজ হৃদয় এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজ অনেক বছর পরে আমি আবার একটা ব্রুটাল রোস্ট ভিডিও বানাইতে যাচ্ছি। আমার লাস্ট ব্রুটাল রোস্ট ভিডিও ছিল সিপাহী বিদ্রোহের কিছুদিন আগে। তো আজ আমি অনেক বছর পরে আবার রোস্ট ভিডিও বানাচ্ছি, ব্রুটাল রোস্ট ভিডিও। তো আজ আমি যাকে নিয়ে গাইস কথা বলবো সে হলো অফিসিয়াল ইন্ডিয়ান গাই, দা গগন মন্ডল। এক তো গাইস, আমি নামের শেষে যার মন্ডল থাকে তাকে আমি সিরিয়াসলি নিই না। কেন? স্যার প্লিজ চুপ থাকেন আজকে না, আজকের ভিডিওটা জুড়ে আপনি একটু চুপ থাকেন, ওকে? আচ্ছা, প্লিজ চুপ থাকেন। তো গাইস, তোমরা যারা একে চেনো না, তোমাদের সাথে আমি একে হালকা পরিচয় করিয়ে দিই। ওকে। তো গাইস, এ হলো গগন মন্ডল। সকলে কেমন আছো? আমি গগন মন্ডল। এক তো তোর নাম পাল্টা, পুরো বলদ বলদ লাগিস। আর গাইস, এর প্রতিটা ভিডিওর টাইটেলে তোমরা একটা জিনিসই দেখতে পাবে, ইন্ডিয়ান গাই রিয়াক, বাংলাদেশি সং, ইন্ডিয়ান গাই রিয়াক, বাংলাদেশি টেইলার, ইন্ডিয়ান গাই রিয়াক, বাংলাদেশি ইন্ডিয়ান গাই। ধট আরামজাদা। ওকে, এই তালিকা একে দেখার পর গাইস আমার একটা ভুল ধারণা ভাঙছে যে ইন্ডিয়াকে বিরাট কোহলি রিপ্রেজেন্ট করে। I'm representing ঘন্টা করে ইন্ডিয়াকে লক্ষ্য সেন রিয়াক্ট করে, রিপ্রেজেন্ট করে। ঘন্টা করে, বালটা করে। ইন্ডিয়াকে একমাত্র রিপ্রেজেন্ট করে গগন মন্ডল। গগন মন্ডল, ঢন্ডল মন্ডল। ইন্ডিয়াকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করে শুধুমাত্র গগন মন্ডল, এই স্বরবর্ণের মতো মুখটা যার, এই মালটা রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াকে বিশ্ব দরবারে। সর্বনাশ। কি মুখটা দেখো। আর গান্ডু, তুই তোর নাম পাল্টা। আই নো গাইস যে নাম দিয়ে কিছু হয় না, এটা শেক্সপিয়ার বলছে, মানুষের কর্মেই আসল পরিচয়। কিন্তু বালটা এমন কাজ করলে নামটা তো ভালো প্রয়োজন নাকি? मैं तो पूरा नीला नीला हो गया रे बाबा। কিন্তু গাইস, এ দেখতে যতই টিন্ডারের রাউটারের মতো হোক না কেন, এর আইকিউ কিন্তু সানি দেওলের থেকে বেশি। বলেন কি? কারণ গাইস, এ জানে বাংলাদেশিদের কোন জায়গায় চাটলে অর্গাজম হয়। বলেন কি? এই জন্য তো এই ভিডিওগুলোতে রিয়াক্ট করে। নতুন জরিপে বাংলাদেশের 1 নম্বর ধনী ব্যক্তিকে, 100 কোটির ঘরে বরবাদ। ইন্ডিয়ান গাই রিয়াক্ট বাংলাদেশের 5টা কঠিন ভাষার জেলা। আর গাইজ, এই ভিডিওগুলোতে রিয়াক্ট করে বাংলাদেশের যে এফ ক্যাটাগরি ফ্যান বেস বানাইছে, তা কোনো একদিন এফ জামাতের জন্য ভোট চাবে, এতে আমি অবাক হব না। এবার গাইজ, তোমরা একটু কান বন্ধ করো, আমার ডিরেক্ট কথা হবে এবার গগন মন্ডল ঢন্ডলের সাথে, ওকে? তোমরা একটু কান বন্ধ করছো? তো গগন মন্ডল, যখন ব্রাশ করিস তখন শাকিব খানের পিউবিক হেয়ার টেয়ার বেরোয় না তোর মুখ থেকে? না, বেরোয়ার কথা তো, যে পরিমাণ চাটিস। তো আজকাল একবার ফ্রি ফ্রম দি চ্যানেল বৃত্ত মিডিয়া থেকে দেখবো আমরা 1 নম্বর ধনী ব্যক্তিকে নতুন। দেখো গাইস, গেঞ্জি পরে ডিম লাইট জ্বালিয়ে মুখটাকে সিন্ধুকের তালার মতো করে সাজিয়ে কি জানতেছে, নতুন জরিপে বাংলাদেশের শীর্ষ ধনী কারা। আরে গান্ডু, তুই জেনে কি করবি? মাথা ঠিকঠাক কাজ করছে না আমার, লিটারেলি কোনো কাজ করছে না। ও লিটারালি মাথা কাজ করতেছে না। গান্ডু, মাথা কাজ করতেছে না, তা ভিডিও কেন বানাচ্ছিস? তোকে বলে কি লাভ? যাদের সম্পদের পাহাড় দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো গান্ডুর এইসব গান্ডুমি দেখে আমাদের দেশের 2 লাখ বলদ পিপল একে সাবস্ক্রাইব করছে গাইস। কি দেখার জন্য সাবস্ক্রাইব করছে? বাংলাদেশের নতুন জরিপে ধনী ব্যক্তি কারা। আর গাইস, আমাদের দেশের কিছু বলদ পাবলিক একে আবার রিকোয়েস্ট করে, দাদা এই গানটা একটু রিয়াক্ট করো না দাদা। না তো মিউজিক সম্পর্কে বোঝে এই বলদ, না বলদটা লিরিক্স সম্পর্কে বোঝে, তাহলে কিসের জন্য রিকোয়েস্ট করিস? তোকে বলে কি লাভ? না, এ সিনেমা হলের প্রজেক্টরের মতো মুখ নিয়ে কয়েকবার এরকম করবে আর বলবে লিটারালি গাইস মাথা তাস করতেছে না, লিটারালি গাইস মাথা তাস করতেছে না, লিটারেলি কোনো কাজ করছে না। এই জানার জন্য তোরা রিকোয়েস্ট করিস একে। वाओ क्या लड़का है।
কিন্তু গাইজ এই ধুন্দল মন্দল যতই বলদ হোক না কেন, এর ইন্ট্রোটা খুবই চমৎকার হয়। গাইজ প্রতিটা সাপ্লি সেলের ড্রিম ইন্ট্রো এটা। বলেন কি? এই ইন্ট্রো দেখার পরে প্রতিটা সাপ্লি সেলের বুকস কেঁপে ওঠে। বলেন কি? এই ইন্ট্রো দেখার পরে ফারাবি স্প্যাম দিয়ে কুরকুসি করে আনন্দে। বলেন কি? আচ্ছা, কুরকুসি অর্থটা কি এখনো ইউজ হয় বাংলাতে? নে ইয়ার কি রাখ। আর গাইজ এর ভিডিওর থেকে না থাম্বনেল বেশি ক্রেজি হয়। ওকে, এমন মুখ বানায় ভিডিও থাম্বনেলের জন্য, যেমন মুখ বাঘে ভাল্লুককে যখন ভাল্লুকের সাথে সঙ্গম করে না, ভাল্লুকের মুখ এমন হয়। তো গাইজ এই ভাল্লুকের কয়েকটা থাম্বনেল দেখা যাক। সেরেছে। তো গাইজ প্রথম থাম্বনেলটা দেখা যাক। এইটা দেখো থাম্বনেলটা দেখো, শুধু এমন মনে হচ্ছে মুখটা দেখো গাইজ, মুখটা দেখো না, এই যে মুখটা দেখো, তোমরা একটু মুখটা দেখো। আরে মুখটা কেমন বানিয়ে রাখছে, ভাল্লুকের স্প্যাম মুখে নিয়ে ভিডিও বানাচ্ছে এমন মনে হচ্ছে। কি এমন ভাব দিচ্ছে, গানটাকে ফিল করে হারামজাদা। আর একটা থাম্বনেল দেখা যাক, মুখটাকে কি করে উড়ে, কি অবাক হয়েছে, গন্ধ খুঁজে পায়, কান্না পেয়ে যাচ্ছে, উলে গান শুনে কান্না পেয়ে যাচ্ছে। ভেরি প্যাথেটিক। ইন্ডিয়ান গায়ের গান শুনে, আর উপরে একটা ইন্ডিয়ান পতাকা অবশ্যই লাগিয়ে রাখবে, যেন বাংলাদেশি বলদ পিপলরা মনে করে দেখছো আমাদের গান ইন্ডিয়ান পিপল শোনে। বাড়াইকে ইন্ডিয়ায় কেউ দাম দেয় না। এর জীবনে ইন্ডিয়ান কোনো ভিডিওতে রিয়াক্ট করে না, কারণ বলদ তো বাংলাদেশি পিপলরাই হয়। প্রথম ইংরেজদের কাছে, পরে পাকিস্তানের কাছে, এবার এরকম ইন্ডিয়ান বলদের কাছেও বলদ হলে আমাদের মান সম্মান কি আর থাকবে। আর আরে থাম্বনেলটা দেখো, কান্না পেয়ে যাচ্ছে। হারামজাদা, কি গান শুনে তোর কেন কান্না পায়, আর হা হয়ে রয়েছিস আবার কান্না পাচ্ছে। ও আর মুখটা দেখো জানোয়ারের মুখটা দেখো, রাউটারের মতো মুখ, টেন্ডারের রাউটারের মতো মুখ। কি বাজে ছেলে। আরেকটা থাম্বনেল দেখা যাক, বাংলাদেশের ইতিহাসের সেরা গান প্রথমবার শুনলাম। ওরে আবার কে, মানে কি তুই শুনবি কেন, তুই আমাদের দেশের গান শুনবি কেন? ইন্ডিয়ার সবাই শুনবে, তুই বাদে, কারণ তুই বলদ। হারামজাদা একটা, একে দেখলেই রাগ হয় গাইজ, আমার একে দেখলেই রাগ হয়। আরেকটা থাম্বনেল দেখা যাক, টিকটকের নাম না জানা গান আর কি শুনবো, তোকে কে বলছে শুনতে? আর কেমনে মুখটা রাখছে, ভাল্লুকের স্প্যাম মুখে গুজে রাখছিস নাকি হারামজাদা? ইন্ডিয়ান গায়, আবার অবশ্যই ইন্ডিয়ান পতাকা থাকবে। নাম না জানা কিছু ভাইরাল গান কি বানাইছে, তোকে বলে বানাবে? চশমা পড়ছে দেখো, 20 টাকা দিয়ে পাওয়া যায় এগুলো, 20 টাকায় পাওয়া যায় শিয়ালদা স্টেশনে। এই হারামজাদা ওখান থেকে কেনে আর ভাব নেয়। আর মুখটা, তুই কি অবাক হয়েছিস? আর তোকে কেন বলবে কি বানাইছে? তোকে বলার জন্য বানাইছে তোকে। একে গাইস উদুমসে কেলাতে হবে, একে রোস্ট করে কিচ্ছু হবে না গাইস, একে কেলাতে হবে। আর একটা থাম্বনেল এইটা দেখো, এটা রিসেন্টলি এর একটা ভিডিও, নতুন জরিপে বাংলাদেশের শীর্ষ 7 ধনী। আমি মানি না হারামজাদা, আমি মানি না। তুই মানিস না তাহলে দেখতেছিস কেন ওর উপরে ইন্ডিয়ান পতাকা? আর মুখটাকে দেখো করে আছে, যেন ডক্টর ইউনুস ওর মুখে, সরি ইউনুসকে নিয়ে আর বললাম না, ডিপ জলকে নিয়ে বলা যায়, ডিপ জল ওর মুখে স্প্যাম দিবে, এই জন্য হা করে আসছে। নতুন জরিপে বাংলাদেশের শীর্ষ 7 ধনী। আচ্ছা তোর কেন অবাক হতে হবে? সারা মুড়ি বিগাড় দিয়া, কি অবস্থা। জীবনে ধনী মানুষ দেখিনি গাইজ, জীবনে ধনী মানুষ দেখিনি, মুখটা দেখো 7 ধনী রে দেখে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত থাক। আমি এর এই হ্যান্ড শাওয়ারের মতো মুখটাকে আর সহ্য করতে পারতেছি না, আমার পক্ষে আর দেখা সম্ভব না এর এই মুখটা। কেন বুঝতেছো না তোমরা? তো গাইজ জোকসে পার্ট, একে তোমরা ভালোবাসা দাও, এর রিয়াকশন দেখতে চাও, যা পারো তাই করো বালসে। তো গাইজ ভিডিওটা তোমরা লাইক করো, ইফ ইউ লাইক দিস ভিডিও, তো ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও কেমন লাগলো এই ভিডিওটা, আরও এরকম রোস্ট ভিডিও চাও কিনা কমেন্ট করে জানাও। তো বাই বাই। গগন মন্ডল যে ঢন্ডল ভন্ডল রে, গগন মন্ডল ঢন্ডল ভন্ডল রে, গগনের সাবস্ক্রাইবার সব বলদ রে, গগন মন্ডল ঢন্ডল উফ উফ মাই
মাই গড গাইস এক্সট্রাঅর্ডিনারি, ফুল এক্সট্রাঅর্ডিনারি। কি গাইছেন গুরু, কি গাইছেন। লুক বন্ধুরা, অ্যারিস দেখো, যে যাই বলুক ভাই, ঠিক আছে, এই গানটা আমি আবার শোনা চাই, আবার শুনবো, এটা বারবার শুনবো, সবাইকে শোনাও আমি গানটা।